দেখ, আমি আজকে যেটা শুরু করবো একটা খুব সিম্পল টপিক দিয়ে আমরা শুরু করব ক্লাসটা। ডিরাক ডেল্টা ফাংশন। ওকে, ডিরাক ডেল্টা ফাংশন দিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করব। বিফোর ইলেকট্রোডাইনামিক্স আমাদেরকে এইটা শিখতে হবে এবং সিলেবাসেও আলাদা করে মেনশন করা আছে যে ডিরাক ডেল্টা ফাংশন। নো নো, ইটস এটা CC3 এর সিলেবাসে রয়েছে প্রথম পার্ট, ঠিক আছে? মানে ম্যাটারটা হলো তোর ম্যাথামেটিক্যাল ফিজিক্সের, বাট এটা ইলেকট্রোডাইনামিক্সের আগে ইলেকট্রোডাইনামিক্সের সাথে দিয়ে দিয়েছে। তো ডিরাক ডেল্টা ফাংশন আমরা যে স্টাডি করব তার জন্য প্রথমে ফাংশনটাকে, বিভিন্ন ফাংশন তোরা জানিস, সাইন ফাংশন সম্পর্কে তোরা জানিস, কোসাইন ফাংশন সম্পর্কে জানিস, হাইপারবোলিক ফাংশন সম্পর্কে জানিস, বিভিন্ন রকম ফাংশন তোরা অলরেডি জেনে গেছিস বা তোদেরকে শেখানো হয়েছে সেম ওয়ানে। এবারও একটা নিউ ফাংশন দিয়েই তোদের ক্লাসটা শুরু হবে, সেটা হলো ডিরাক ডেল্টা ফাংশন, ঠিক আছে? তো খুব স্বাভাবিকভাবে এটা জানার ইচ্ছে করে যে ফাংশনটা কি। ডিরাক ডেল্টা ফাংশন, ডিরাক ডেল্টা ফাংশনটা হলো যে ডেল্টা অফ এক্স মাইনাস এ, ডেল্টা অফ এক্স মাইনাস এ, এইটা হলো ফাংশনটা। 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডিকে দেখ তো একটু। ওকে, তো এইটা কি তোরা বুঝতে পারলি যে আমি ডিরাক ডেল্টা ফাংশনটাকে ডিফাইন করলাম জাস্ট। বল। নো নো নো, কে কে আর এক্স ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। এখানে কে এর উপর তুই ইন্টিগ্রেশনটা করছিস। এই ফাংশনটাকে আমরা বলি ডিরাক ডেল্টা ফাংশন। ওকে, এই ফাংশনটাকে আমরা বলি ডিরাক ডেল্টা ফাংশন। আর এইটা এমন একটা ফাংশন, দেখ এটা যখনই তোর fx এর সাথে এটাকে প্রোডাক্ট করছিস, করে ইন্টিগ্রেশন করছিস x এর উপর, তো fx এর ভ্যালু শুধুমাত্র x ইকুয়াল টু a তেই তুই পাবি। মানে সাপোজ, আচ্ছা এটা এক্ষুনি আমি বোঝাতে পারবো না, একটু ওয়েট কর জাস্ট। এই দুটো জিনিস একটু তোদেরকে জেনে রাখতে হবে। যেরকম হাইপারবোলিক ফাংশন তোরা ডিফাইন করেছিস, কোসাইন হাইপারবোলিক x মানে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 করেছিস তো। সাইন হাইপারবোলিক x মানে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এইরকম ভাবে হাইপারবোলিক ফাংশন ডিফাইন করেছিস। সিমিলার ওয়েতে আমি ডিরাক ডেল্টা ফাংশন হিসেবে এই ফাংশনটাকে, এই ইন্টিগ্রেশনটাকে ডিফাইন করলাম, করতে পারি, যেখানে এই ডিরাক ডেল্টা ফাংশন এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে। বোঝা গেল? দিস ইজ ডিফাইন্ড, এটা আমি ডিফাইন করলাম। যখন ফুরিয়ার ট্রান্সফর্ম আমি পড়াবো, তোদের ম্যাথ ফিজিক্সের আরেকটা কোর কোর্সে ফুরিয়ার সিরিজ রয়েছে, ফুরিয়ার সিরিজ পড়ানোর সময় আমি এই জিনিসটা কোত্থেকে আসে সেটা আমি তোদেরকে দেখিয়ে দিতে পারবো। জাস্ট নাও অ্যাট দিস মোমেন্ট আই ডিফাইন ইট। বোঝা গেল? আমি ডিরাক ডেল্টা বলে একটা ফাংশন আমি ডিফাইন করলাম, যেখানে এই ফাংশনটা এই fx এর সাথে এইরকম প্রপার্টি স্যাটিসফাই করে। আমি এক্সপ্লেন করছি যে কি হবে অ্যাকচুয়ালি, কেন এরকম করলাম। আই উইল এক্সপ্লেন ইট লেটার। ওকে, তাহলে এইটা হলো আমার ডিরাক ডেল্টা ফাংশন। এই
ডিরাক ডেল্টা ফাংশন এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে fx ডেল্টা x মাইনাস a dx ইকুয়াল টু f অফ a। ওকে, এবার দেখ ডেল্টা অফ x মাইনাস এটাকে আমি কি এইরকম ভাবে লিখতে পারি? if a equal to 0, a যদি 0 হয় তাহলে ডেল্টা x টা কি হচ্ছে রে? বল বলে ভাস্কর, কে কি বলছিস বল, কথা মুখ থেকে বেরোচ্ছে না কেন রে? আমি লিখতে পারি, আমি এইটাকে লিখতে পারি। স্যার আপনি বোধহয় মিউট করে বলছেন, আমরা মিডিয়াতে আপনার গলা শুনতে পাচ্ছি না, আমরা ইউটিউবে শুনতে পাচ্ছি। হ্যাঁ ইউটিউবেই শুনতে পাবি, কারণ মিউট না করলে ইকো হবে। ডাক্তার লিখতে পারি? দেখ তো একটা অল্টারনেট ফর্ম পেলাম আমরা। দেখ ডিরাক ডেল্টা ফাংশনের একটা অল্টারনেট ফর্ম পেলাম। বোঝা গেছে? এইবার তাহলে ডিরাক ডেল্টা ফাংশনের অল্টারনেট ফর্মটা আমার কি হলো? ডেল্টা এক্স ওকে, তাহলে প্লট করছো। ওকে, ডিরাক ডেল্টা ফাংশন একটু উপরে হয়ে গেছে মনে হয়, যাই হোক দেখে নে। তো এই যে ডিরাক ডেল্টা ফাংশন আমরা আগের দিন শুরু করেছিলাম, যে এখানে দেখ আমি একটা ফাংশন ডিফাইন করেছিলাম ডেল্টা অফ এক্স
মাইনাস এ is equal to 1 by 2 pi minus infinity to plus infinity dk e to the power I kx minus 1 এইরকম একটা ফাংশন আমরা আগের দিন ডিফাইন করেছিলাম, খেয়াল করে দেখবে একটু। ওকে, এইটাকে নাম দিয়েছিলাম আমি ডিরাক ডেল্টা ফাংশন। আমি আরো ভেরিয়াস ওয়েতে এই ফাংশনটাকে ডিফাইন করব। এই ফাংশনটাকে ডিফাইন করতে গিয়ে আমি আর একটা জিনিস বলেছিলাম তোদেরকে, আমার যতদূর মনে পড়ছে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এর মানে হলো এফ অফ এ, মানে এফ অফ এক্স ডেল্টা এক্স মাইনাস এ এর মানে হলো তোর এফ অফ এ, মানে জাস্ট ইউ উইল গেট দ্য ভ্যালু অফ এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ। তাহলে প্রথমে আমি ডিরাক ডেল্টা ফাংশন ডিফাইন করেছি, ডিফাইন করে আমি জাস্ট একটা ক্যারেক্টারিস্টিক্স দেখিয়েছি যে এফ অফ এক্স ডেল্টা এক্স মাইনাস এ ইকুয়াল টু এফ অফ এ, ঠিক আছে? তাহলে ইফ এ ইকুয়াল টু 0, এ যদি 0 হয় তাহলে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ 0, এফ অফ 0, let f of x equal to a is some constant। আমি ধরে নিলাম যে f of x equal to a is equal to some constant, তাহলে কি দাঁড়াবে রে? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি a ডেল্টা x। এটার মানেটা কি রে? f of 0 is also a, ও সরি এখানে একটা dx দিতে হতো রে, সরি এটা মিস্টেক হয়ে গেছে। dx equal to a, this implies এর মানেটা কি? এর মানেটা হলো এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন, এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন এর মানেটা কি? এটা এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন, তাহলে লিখে নে এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন is always unity, area under Dirac delta function is always unity। Dirac delta function এর আন্ডারে এরিয়াটা অলওয়েজ ইউনিট হবে, বুঝা গেল? সো এইটা আরেকটা প্রপার্টি যে এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন ইজ অলওয়েজ ইউনিটি। এখানে আমি তারপরে খুব সম্ভবত ডিফাইন করেছিলাম, we also know alternate form, alternative অনেক রকম ফর্ম পাবে ডিরাক ডেল্টা ফাংশনের, ফর্ম অফ ডিরাক ডেল্টা। তো খুব সম্ভবত আমি যেটা পেয়েছিলাম ডেল্টা অফ এক্স লিমিট p টেন্ডস টু 0 ছিল না, কত ছিল রে? ইনফিনিটি। ওকে, এইটা ছিল। দেখ লিমিট x টেন্ডস টু 0 তে, লিমিট x টেন্ডস টু 0 তে এটা আগের দিন পড়িয়েছিলাম তো, সরি লিমিট p টেন্ডস টু ইনফিনিটি তে এর ভ্যালু হলো sin px বাই পাই x, এটা পড়িয়েছিলাম। এবার দেখ তার মানে ফাংশনটা দেখতে কি রকম হবে। আমি একটা সিম্পল এক্সাম্পল তোকে দিচ্ছি। sin x বাই x এই কার্ভের প্লট তো তোরা করেছিস,
কিরকম টাইপের মনে আছে? sin x বাই x, তাই তো? এবার ধর প্লটটা এইরকম হয়ে গেল, sin 2x বাই x। এখানে x ইকুয়াল টু 0 তে ভ্যালু কত রে? 1। এখানে x ইকুয়াল টু ভ্যালুতে কত হবে? 1 এর জায়গায় 2 হয়ে যাবে। তার মানে বুঝতে পারছিস কমতে থাকবে। বোঝা গেল? 3 4 এটা ধীরে ধীরে কি হবে? বাট মানে এখানে 2 থাকা মানে এখানে ভ্যালুটা 2 হবে, এখানে 1 থাকা মানে এখানে ভ্যালুটা 1 হচ্ছে। তাহলে এখানে আছে sin px, ভালো করে দেখ, sin px, তার মানে x টেন্ডস টু 0 তে এর ভ্যালু কত হবে? x টেন্ডস টু 0 তে এর ভ্যালু হলো p বাই পাই, বাট p টেন্ডস টু কি? ইনফিনিটি। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে x ইকুয়াল টু 0 তে পিকটা কোথায় চলে যাবে? ইনফিনিটিতে। গট ইট? x ইকুয়াল টু 0 তে পিকটা কোথায় চলে যাবে? x ইকুয়াল টু 0 তে পিকটা চলে যাবে অ্যাট ইনফিনিটি। তাহলে দেখতে ফাংশনটা কি রকম টাইপের হবে রে? এটা একদম ইনফিনিটি পর্যন্ত থাকছে। এটা x ইকুয়াল টু 0 তে এর ভ্যালু একদম ইনফিনিটিতে গিয়ে তুই একটা পিক পাবি, বাকি সমস্ত জায়গায় এর ভ্যালু কি হবে? বাকি সমস্ত জায়গায় এর ভ্যালু তো 0 হবে। ওকে, তার মানে ডেল্টা এক্স এই ফাংশনটা ইজ ইকুয়াল টু ইনফিনিটি কোথায় রে? এক্স ইকুয়াল টু 0 তে, আর 0 এক্স নট ইকুয়াল টু 0 তে। দেখ জিনিসটা বোঝা গেল কিনা? হ্যালো হ্যালো, আচ্ছা ঘুমোচ্ছিল, আমি ওই ফোন করেছিলাম, পড়াতে শুরু করেছি। তাহলে ডেল্টা এক্স এই ফাংশনটা কি হচ্ছে? ডেল্টা এক্স এই ফাংশনের ভ্যালু হচ্ছে ইনফিনিটি অ্যাট এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড 0 হবে ফর এক্স নট ইকুয়াল টু 0। ডেল্টা এক্স মাইনাস এ মানে কি রে? এর একটা শার্প পিক থাকবে, ইনফিনিটি পর্যন্ত একটা পিক চলে যাবে, নাও ওকে ওকে। তাহলে এইটা গেল। তাহলে আমরা ডিরাক ডেল্টা ফাংশনের একটা প্রপার্টি কি দেখেছি? যে ডিরাক ডেল্টা ফাংশন তোর কি বলে, এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন ইজ অলওয়েজ ইউনিটি। আমরা এটা প্রুফ করেছি, ঠিক আছে? যে এরিয়া আন্ডার ডিরাক ডেল্টা ফাংশন ইজ অলওয়েজ ইউনিটি। নাও দেখ আর একটা জিনিস, সেটা হলো ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু লিমিট p টেন্ডস টু ইনফিনিটি sin px by x implies delta of minus x দুটো মাইনাস কেটে যাবে। এর মানে কি? ডেল্টা এক্স, তাহলে ডেল্টা অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স। এর মানে কি? দেয়ারফর ডিরাক ডেল্টা ফাংশন ইজ অ্যান ইভেন ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশন
is an even function, show that delta of ax, obviously a not equal to 0. Delta of ax is equal to delta 1 by modulus of a delta x, obviously a not equal to 0. তো আমরা কি জানি? আমরা জানি ডেল্টা x মানে তোর 1 by 2 pi তাহলে ডেল্টা অফ ax মানে কি হবে? ax, ওকে, 1 by 2 pi ikx 1 by a, তাহলে 1 by a dt e to the power itx, t is equal to আমি ধরে নিলাম a into x, এটার মানে আবার কি রে? one by a delta x as পজিটিভ নেগেটিভ যাই থাক, x ডেল্টা x ইকুয়াল টু কত হবে রে? 0, কারণ ডেল্টা x মানে এর ভ্যালু শুধুমাত্র 0 তেই এক্সিস্ট করবে। তো x ডেল্টা x এর ভ্যালু কত? x ডেল্টা x এর ভ্যালু হলো 0। তাহলে x, এটা বুঝতে পারলি কি যে ডেল্টা x আছে, এখানে যদি ডেল্টা x মাইনাস a থাকতো তাহলে এটা a হতো, ঠিক আছে? তাহলে x ডেল্টা x ইকুয়াল টু 0, তার মানেটা কি? ডেল্টা প্রাইম x ডেল্টা প্রাইম x প্লাস ডেল্টা x ইকুয়াল টু 0। তার মানে আমরা আরেকটা প্রপার্টি পেলাম যে x ডেল্টা প্রাইম x মাইনাস ডেল্টা x, x ডেল্টা প্রাইম x ইকুয়াল টু মাইনাস ডেল্টা x, x স্কয়ার মাইনাস a স্কয়ার 1 by 2 modulus of a, 1 by 2 modulus of a okay, x plus a, x minus a, এটা হোমওয়ার্ক থাকলে এটা করিস একটু। আমরা এটা প্রমাণ করতে পারি, আমরা দেখাতে পারি f of x delta prime x minus a is equal to minus f prime a, minus f prime a। তারপর এইটা প্রমাণ করতে কি, delta prime minus x is equal to minus of delta prime x, মানে derivative of Dirac delta function is an odd function
ডেরিভেটিভ অফ ডিরাক ডেল্টা ফাংশন ইজ অ্যান অড ফাংশন। আমরা প্রমাণ করতে পারি যে ডিরাক ডেল্টা ফাংশনের ডেরিভেটিভটা হলো একটা অড ফাংশন। ওকে, কিরকম ভাবে? ডেল্টা অফ এক্স তাহলে ডেল্টা প্রাইম এক্স মানে কি? ওকে, তাহলে ডেল্টা প্রাইম অফ মাইনাস এক্স এইটা। Let t is equal to minus k. minus 1 by 2 pi. সরি, লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। এটা k এর লিমিট ছিল, t এর লিমিট কি হবে? চেঞ্জ হবে, মাইনাস i t d of minus t e to the power i t x। তাহলে মাইনাস 1 বাই 2 পাই, মাইনাস মাইনাসে কেটে গেল, লিমিটটাকে চেঞ্জ করে একটা মাইনাস আসলো, i t dt মাইনাস ডেল্টা প্রাইম এক্স। ওকে, তাহলে কি দাঁড়ালো? ডেরিভেটিভ অফ ডিরাক ডেল্টা ফাংশন ইজ অ্যান অড ফাংশন। বুঝতে পারলি? ডিরাক ডেল্টা ইন 2D। 2D তে ডিরাক ডেল্টা ফাংশন কি হয় এবার আমরা সেটা দেখব। দুটো ইন্টিগ্রেশন আসবে, ফাংশনের মধ্যে দুটো ভেরিয়েবল থাকবে, এটা তো এইটা কিরে বোঝা গেল? এটা বুঝতে পারলি যে f of xy ডেল্টা x minus x naught ডেল্টা y minus y naught dx dy। এবার r ভেক্টর ওকে,
দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ভেক্টর নোটেশনে যদি লিখিস, এই যে ডেল্টা মাথায় 2, এটা মানে 2D তে ডিরাক ডেল্টা ফাংশন। দিস ইজ দ্য ডিরাক ডেল্টা ফাংশন ইন 2D। এই d স্কয়ার r, this is the area in 2 dimension। তাহলে এটা হলো ভেক্টর নোটেশন, ঠিক আছে। in Cartesian এটা ভেক্টর নোটেশনে লিখলাম, ভেক্টর নোটেশনে f অফ r ভেক্টর থাকলো। এটা যেহেতু দেখ r ভেক্টর, এটা একটা ভেক্টরই তো ডেল্টা r মাইনাস r নট করলাম। এবার এই মাথায় 2টা মানে হলো 2D, যদি 3 থাকে 3D, যদি 4 থাকে 4D, যদি n থাকে nd। এই যে এক্সট্রা প্রিফিক্স ডেল্টার মাথায় ইট রিপ্রেজেন্ট 2D, এইটাকে আমরা বলি ভলিউম ইন 2D। ভলিউম ইন 2D মানে কি? ভলিউম ইন 2D মানে কি রে? এরিয়া। বুঝতে পেরেছিস যে এটা কেন এইভাবে লিখতে পারছি আমি? যে যেহেতু আর একটা ভেক্টর, তো ডিরাক ডেল্টা ফাংশনটাও দেখ আমি ভেক্টরের মধ্যে লিখেছি। অনুরাগ, এই যে দেখ ইন কার্টেসিয়ান, এইটা মানে কি রে? এরিয়াটা কত? dx dy। তাহলে ইকুয়েশন 2 কি হবে? এইটা। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 3, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 3 কি পাবো? এইটা। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডিরাক ডেল্টা ফাংশন এই যে ভেক্টর ফর্মটাকে এরকম এক্সপ্লিসিট ফর্মে তুই লিখতে পারিস, প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবলের রেসপেক্টে। বুঝতে পারলি? সো দিস ইজ এ রিলেশনশিপ। এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে? কার্টেসিয়ান। এবার ধর এটাকে আমি করলাম ইন প্লেন পোলার। আচ্ছা, তাহলে এটা কার্টেসিয়ান গেল। এবার দেখ, এবার আমি প্লেন পোলার করতে চাইছি। ধর প্লেন পোলার মানে r ভেক্টর is equal to r theta and r naught ভেক্টরটা কি হবে রে? r naught theta naught। তাহলে জেনারেল ডেফিনিশন কি? dr d theta, sorry, dr d theta। এটা মানে কি? ইকুয়েশন 1 আমি প্লেন পোলার করছি, আলাদা সেকশন, সেজন্য আবার ইকুয়েশন নাম্বার 1 আসলো। দেখ এইটা তো 2D তে ডিরাক ডেল্টা ফাংশন, আমি প্লেন পোলার যেহেতু ইউজ করেছি, তাহলে f অফ r থিটা ডেল্টা অফ r মাইনাস r দিস ইকুয়াল টু দিস। এইটাকে f অফ r ভেক্টর ওকে। এবার যদি ভেক্টর নোটেশন আমি ইউজ করি, এগেইন
f of r vector এটা in plane polar d2r কত রে প্লেন পোলার এরিয়া কত আর ডি আর ডি থিটা না চন্দ্রা ফিজিক্স দেখ প্লেন পোলার করলে এবার হবে তোর আর ডি আর ডি থিটা আগেটা তো কার্টেসিয়ান ছিল না তাহলে এটা কত হবে okay comparing equation 1 and 2 comparing equation 1a and 2 1a and 2 করে আমি কি পাচ্ছি r of delta 2 মানেটা কি মানেটা হলো দেখ যদি প্লেন পোলার করিস তাহলে এটা আসে মজা পাচ্ছিস তো কিরে এই যে দেখ এটা দেখলে বুঝতে পারবি f of x y z তিনটে ভেরিয়েবল থাকবে বুঝতেই পারছিস বোঝা গেল আর ভেক্টরটা এখানে খুব স্বাভাবিকভাবে x y z এইটা r vector and r naught vector ওকে তাহলে খুব স্বাভাবিকভাবে আমি এটা ভেক্টরালি কি লিখতে পারি রে এটা কিউব আসবে ডি কিউব আর আসবে ডি কিউব আরটা কি এলিমেন্টারি ভলিউম in 3D in Cartesian তাই তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 আমরা কি পাচ্ছি so this is the relationship in vector form এই 3 টা obviously 3D কে রিপ্রেজেন্ট করছে ওকে এবার আমি আসি স্ফেরিক্যাল পোলারে
স্ফেরিক্যাল পোলার, এগুলো কি হবে আর থিটা ফাই, এগুলো কি হবে আর মাইনাস আর নট, থিটা মাইনাস থিটা নট, ফাই মাইনাস ফাই নট, ডি আর ডি থিটা ডি ফাই, আর নট থিটা নট ফাই নট, আর থিটা ফাই, আর নট থিটা নট ফাই নট, আর মাইনাস আর নট থিটা মাইনাস থিটা নট, phi minus phi naught, dr d theta d phi. Obviously this, তাহলে in spherical polar এটা কত r স্কয়ার তাহলে এটা কত হবে r স্কয়ার phi minus phi naught. ওকে, তাহলে রিলেশনশিপটা কি দাঁড়ালো ডেল্টা কিউব r মাইনাস r নট so this is the new relationship. তাহলে স্ফেরিক্যাল পোলারে এটা কি হচ্ছে দেখ থিটা জেড জেড নট জেড জেড নট তাহলে সিলিন্ড্রিক্যালে কি আসবে হ্যাঁ হ্যাঁ গুড জেড মাইনাস জেড নট গুড বয় তো এই হলো তোর 3D তে ডিরাক ডেল্টা ফাংশন, 2D তে ডিরাক ডেল্টা ফাংশন, 1D তে ডিরাক ডেল্টা ফাংশন. ডিরাক ডেল্টা ফাংশন is an even function. Derivative of ডিরাক ডেল্টা ফাংশন is an odd function. Area under ডিরাক ডেল্টা ফাংশন is unity. এই রকম কিছু প্রপার্টি আমরা করলাম.